আমরা এরকম বর্বরচিত হামলা তীব্র নিন্দা জানাচ্ছি। কালের কণ্ঠে স্টুডেন্ট কান্দিনাথ, আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সংবাদের জিয়াবুল হক, তাদের এক একজনের সাংবাদিকতার বয়স 20 বছরের উপরে। তাদের লেখনের মাধ্যমে চকরিয়ার অনেক সমস্যার যেমন সমাধান হয়েছে, তেমনি অনেক সম্ভাবনারও জয় হয়েছে। তাদের সেই অনুসন্ধানী সাংবাদিকতার অংশ হিসাবে গত রোববার উত্তর হারবাং অবৈধ বালু মহলে গিয়ে যখন তারা 3 জন ছবি এবং ভিডিও করছিল, তখন ওই এলাকার সন্ত্রাসীদের গড়পাড়ার মদক পুষ্ট নাজের উদ্দিন, যাকে বালু কেকু বালুরুষ্য বলে এলাকার সবাই চিনে, তার নির্দেশে তার সাঙ্গপাঙ্গরা আমাদের প্রিয় 3 জন সহকর্মীর উপর বর্বরচিত হামলা করেন। শুধু তারা হামলা করে ক্ষান্ত হয় নাই, আমাদের এই 3 জন সহকর্মীকে সরাখালের উপর পানিতে চুবিয়ে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে। তাদেরকে সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তখন তাদেরকে আবার ছিনিয়ে নিয়ে একটি করে 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। সেখান থেকে রাত 8টায় তাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। আমাদের একজন সাংবাদিক জিয়াবুলের ডান হাত ভেঙে যায়, একজন সাংবাদিক স্টুডেন্ট কান্দিনাথের মাথা ফেটে যায়, আরেকজন সাংবাদিক ইকবাল ফারুকের হাতের তালু কেটে যায়। আমরা এরকম বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা বালুদস্যুদের পক্ষে না নিয়ে, বালুদস্যুদের মদত না দিয়ে, বালুদস্যুদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আমাদের সত্য লেখনের পক্ষে অবস্থান নিয়ে আপনারা বালুদস্যুদেরকে নিশ্চিহ্ন করার মিশনে নামুন। আমরা সাংবাদিকরা একযুগে আপনাদের সামনে আপনাদের পাশে থাকবো। আমাদের আগামীকালকে থেকে এখানে যত বালু মহাল আছে অবৈধ, সেই সব বালু মহালের বিরুদ্ধে আমাদের লেখনী শুরু হবে। আমরা আমাদের সকল সাংবাদিক, সকল সহকর্মী, প্রশাসনের বাইরেরা, চকরিয়ার সচেতন মানুষজনকে আমরা আমাদের পাশে চাই। আমি আমার সাংবাদিক বন্ধুদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে